সিবিআই এতদিন তদন্ত করার পরে একটা চার্জশিট দিতে পারলো না, তাহলে এটা সাধারণ মানুষের কাছে খোলা আকাশের মতো পরিষ্কার যে কি ঘটনা ঘটছে। যেখানে আজকেও আপনারা দেখতে পাবেন যে মাল্টি যে বোর্ডটা ছিল এবং সিএফএস তাদের রিপোর্টে বারবার বলছে যে জায়গাটাকে এভিডেন্স ক্রাইম সিন বলা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কজন জড়িত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সেখানে এইরকম একটা ঘটনা নিয়ে সিবিআই চার্জশিটই দিতে পারলো না, এটা নিয়ে আমরা হতাশ শুধু নয় ক্ষুব্ধ। জিজ্ঞাসা করুন সিবিআইকে যে যদি সেটিং না থাকে বা যদি এরকম কিছু না থাকে তাহলে তারা কেন চার্জশিট দিতে পারছে না। আন্দোলন জারি রাখা প্রয়োজন যতক্ষণ না এই ঘটনার ন্যায় বিচার এবং আমরা সমাজে আরেক অবয় হওয়া আটকানো এনশিওর করতে পারি। না, আপনি একটা কথা বলুন, আজকে যদি এই ঘটনার বিচার হয়, আজকে ছেড়ে দিন সে একটা ডাক্তার, সে একটা সাধারণ মেয়ে, যে তার ওয়ার্ক প্লেসে তার কাজের জায়গায় তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ তো মেয়ে রয়েছে, তারা কি মনে করেন না যে এরকম ঘটনা ন্যায় বিচার হওয়া প্রয়োজন? আমরা তো কোনো অন্যায্য জিনিস চাইছি না, আমরা একটা অন্যায় ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার চাইছি, আমরা বিচার চাইছি। তার বিরুদ্ধে এত বাধা কেন? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।